চরিত্র আর ব্যবহারের যত্ন নিন। দামি পোশাক, গাড়ি বাড়ির মালিক হইলে মানুষ হওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করলাম তা আপনাদের সঙ্গে টুকটাক শেয়ার করব। সকালেই ঘুম থেকে উঠে দেখলাম আমার আম্মা রুটি বানাচ্ছে, সঙ্গে চা বানাইলো। তো সবাই মিলে নাস্তাটা সেরে নিলাম। নাস্তাটা শেষ করে আমি চলে গেলাম ফ্রিজ থেকে মাছ সবজি এগুলো বের করে নেওয়ার জন্য। প্রথমে মাছ বের করে নিলাম, এরপর এক এক করে সব সবজিগুলো বের করে নিচ্ছিলাম। আমি প্যাকেটগুলো বের করে যা যা লাগবে তা নিয়ে নিচ্ছিলাম, আর যা লাগবে না তা আবার প্যাকিং করে রেখে দিচ্ছি। তো সব সবজি নেওয়া শেষ করে আমি প্রথমে মাছগুলোকে ভিজিয়ে দিলাম। অন্যদিকে রান্নাঘরে আরও টুকিটাকি জিনিস লাগবে সেগুলোও নিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আলু এগুলো নিয়ে সব কিছু রেডি করে রেখে চলে আসলাম। আবারও চলে গেলাম ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য। তো এক এক করে প্রত্যেকটা খাটকে গুছিয়ে নিলাম। আপনাদেরকে শুধু শেয়ার করছি গোছানো। এর আগে সব এলোমেলো ছিল, আমি গুছিয়ে এরপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। শীতকালে এই গোছগাছ করার মতো বিরক্তিকর কাজ আর একটাও নেই। এরপর আমি ঘরটাকে সুন্দরভাবে ঝাড়ুও দিয়ে নিলাম। আবারও চলে গেলাম রান্নাঘরে গিয়ে ওই যে বের করে রেখেছিলাম সব কিছু। এরপর আমি কাটাকুটার জন্য বসে পড়লাম। প্রথমে আমি টমেটো কাঁচামরিচগুলো পানিতে ভিজিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কেটে নিলাম, সিম কাটলাম, আলু কাটলাম, করলা কাটলাম, এগুলো কেটে কুটে একেবারে প্রেস করে ধুয়ে নিলাম। অন্যদিকে মাছগুলো সুন্দরভাবে ধুয়ে একেবারে রেডি করে নিলাম। রেডি করে চলে গেলাম রান্নাঘরে। এরপর আমি মাছগুলোকে সুন্দরভাবে হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিব। তো কড়াইতে আমি মাছগুলো দিয়ে দিলাম এবং ভেজে নিচ্ছিলাম। ভাজা শেষ করে আমি করলাগুলোকেও ভেজে নিলাম। এরপর আবারও মাছগুলোকে সুন্দরভাবে সিম দিয়ে রান্না করে নিলাম। রান্নাবান্নার কাজ শেষ করে আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এরপর শীতের একটু রূপচর্চার প্রয়োজন হয়, একটু ময়শ্চারাইজ করলাম মুখে এবং যা যা লাগবে সব কিছুই দিয়ে নিচ্ছিলাম। এরপর আবারও চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য। তো দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করে এরপর আমি একটু রেস্ট নিলাম, অনেকক্ষণই রেস্ট নিলাম। এরপর সন্ধ্যার আগে উঠে জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। গোছানো শেষ করে রান্নাঘরে চলে গেলাম। আমার আপু চা বানালো, তো সবাই মিলে চা খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে তাহলে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।